আচ্ছা আপু, আমি জানতে চাচ্ছিলাম যে হঠাৎ করে ডাক্তারদের উপর এরকম আক্রাসী মানে আক্রমণ কেন করছে? ডাক্তারদের উপর হঠাৎ করে এই ধরনের আক্রমণ কেন করতেছে অ্যাকচুয়ালি এটা আসলে বিশ্লেষণের ব্যাপার আছে, এটা তদন্তের ব্যাপার আছে কেন আক্রমণ করছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে বাংলাদেশকে একটু অস্থিতিশীল রাষ্ট্র হিসাবে পরিচিত করার জন্য হয়তো বা কোনো গোষ্ঠী এই ধরনের কাজ করে যাচ্ছে। আপনি কি মনে করেন যে পরাজিত সরকার এর পিছনে? হ্যাঁ, আমার মনে হচ্ছে পরাজিত সরকার যারা পরাজিত যারা আছে, পরাজিত দল এবং বিগত ফ্যাসিস্ট সরকারের হয়তো এখানে মব সৃষ্টি করে এই ধরনের আক্রমণ করে থাকতে পারে। আরেকটা জিনিস আমরা ইতিমধ্যে দেখছি যে ম্যাক্সিমাম রোগী আগে ইন্ডিয়াতে চিকিৎসা নেওয়ার জন্য যেত, এখন সেই সংখ্যা কমে গেছে। এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে? না, বেশিরভাগ রোগী আগে ইন্ডিয়াতে যারা যেত সবসময় চিকিৎসার জন্যই তো যেত না, চিকিৎসার মাঝে তারা জটিল রোগীরা ম্যাক্সিমাম তারা ইন্ডিয়াতে যেত। ইন্ডিয়াতে যারা যেত কিছু কিছু রোগী তো, কিন্তু বর্তমানে ওরকম হয়তো যাচ্ছে না। একটা ভিসা প্রবলেম ছিল এতদিন, ইন্ডিয়াতে ওরা চিকিৎসা দেবে না বলে জানে, সেজন্য বাংলাদেশে তারা ছিল। বাংলাদেশে ডাক্তার থেকে দিয়ে চিকিৎসা করাতো, কিন্তু বাংলাদেশের কিন্তু যথেষ্ট পরিমাণ বিজ্ঞ ডাক্তার আছে যারা ইন্ডিয়া ডাক্তারদের চেয়ে অনেক বিজ্ঞ। কিন্তু তারপরে কিছু কিছু মানুষ ইন্ডিয়াতে যেত, এখন এই ইন্ডিয়া যাওয়া আসা এটা নিয়ে হয়তো বা এই ধরনের মব সৃষ্টি করছে না। এটা আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য হয়তো এই ধরনের কোনো কাজ করে যাচ্ছে, কোনো গোষ্ঠী করাচ্ছে। আচ্ছা,